জিবরিল আমিন এসেছেন, এসে বলছেন, ওগো আল্লাহর খলিল, আপনি বড় মুসিবতের মধ্যে আছেন, একবার বলেন আমি আপনার জন্য কি করতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, জিবরাইল রে, আমি যে মুসিবতের মধ্যে আছি এটা আমার মালিক কি দেখে না? সুবহানাল্লাহ বলবে না? জিন্দের সরদার আব্দুল আজিজ আল্লাহর খলিলের মহব্বতে চলে আসছেন, এসে বলছেন, আল্লাহর খলিল গো, একবার আপনি খালি অর্ডার করেন, তছনছ করে ফেলবো, আগুনকে পানি বানায় ফেলবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, তুমি তো আল্লাহর এক বান্দা, তোমার কাছ থেকে আমি সাহায্য কেন নিব? আমার আল্লাহ কি আমার অবস্থা দেখে না? আমি এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছি আমার আল্লাহ রব্বে করিমের জন্য। আমার আল্লাহ রব্বে করিম কোরআন আল কারীমের মধ্যে আয়াত নাজিল করে গোটা জাতিকে জানাই দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ কারো সাহায্য গ্রহণ করবেন না, জিবরাইলকে রিটার্ন করে দিলেন, ফেরেশতাদেরকে রিটার্ন করে দিলেন, জিনদের লিডার, জিন সর্দার, জিনদের বাদশা আব্দুল আজিজকে রিটার্ন করে দিলেন, তোমার সাহায্য আমার লাগবে না। আমার আল্লাহ রব্বে করিম ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, আগুন রে, তোর বুকে আমার খলিল ঢুকেছে। ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও। আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, আগুন রে, তুমি হয়ে যাও বারদান, শীতল হয়ে যাও। আবার এমন ঠান্ডা হয় না, কিছু ঠান্ডা আছে কষ্টকর, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা জামা কাপড় ইউজ করি। আমার আল্লাহ রব্বে করিম যদি শুধু বলতেন বারদান, তাহলে এটা বেশি ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম নবীর কষ্ট হতো। আমার আল্লাহ এই কারণে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম নবী মায়ের কোলে শিশু যেভাবে থাকে, ইব্রাহিম নবীও সেভাবে আগুনের ভিতরে নিরাপদ থাকলেন। আগুন থেকে নিস্তার পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হিজরত করে চলে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করলেন, তার বিয়েটাও একটা পরীক্ষা। আবার সন্তান হয় না, 70 বছর মতান্তরে 90 বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান নাই। দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো, আপনি আমার একটা নেককার সন্তান দেন। আমাদের কিছু মানুষের বয়স হয়ে গেলে আমরাও সন্তানের আশাবাসা ছাইরা ডাক্তারে আর কবিরাজের পিছনে দৌড়াই, এরকম আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রব্বে করিমের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। এই সন্তান আল্লাহ তাআলা দান করলেন। 13-14 বছরের সন্তান হওয়ার পরে আবার আল্লাহ রব্বে করিম নির্দেশ করলেন, গত জুমায় আমরা আলোচনা করেছি, আবার আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম রে, তোমার এই প্রিয় পুত্রকে আমার জন্য কুরবানি করে দাও। পরীক্ষার পরে পরীক্ষা আল্লাহ রব্বে করিম ইব্রাহিম খলিলুল্লাহকে করলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বে করিম ইব্রাহিম নবীকে দিয়ে তার আপন সন্তানকে কুরবানি করানোর কি কোনো উদ্দেশ্য ছিল? এটা ছিল কি? পরীক্ষা, ত্যাগ। আল্লাহর জন্য আমরা কি ত্যাগ করতে পারি? কুরবানির মূল শিক্ষাটাই হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? কুরবানি। আপনার যত পাপাচার আছে, পশুত্ব আছে, এই কুরবানির পশু জবাই করার সাথে সাথে এই সকল পাপাচার, অনাচার, পশুত্বকে সাথে সাথে কুরবানি করে দেয়া, ত্যাগ করা, এটার নামই হলো কুরবানি। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞেস
নবী কই কুরবানি এটা কি? নবী বললেন আযা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এরে আমার সাহাবীরা, এটা হলো আমার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি করবে, কুরবানির মাধ্যমে আমাদের কি হাসিল হবে? নবী বললেন ফি কুল্লি শারাতিন হাসানা। আমার সাহাবীরা রে, তোমরা যে পশুগুলা কুরবানি করবা, তোমাদের কুরবানিকৃত পশুগুলার প্রত্যেকটি পশমের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে নেকি আর নেকি লিখে দিবে। একটু আগে বসেন, আগের কাতারগুলো ফিল আপ করে বসেন। রাসূল বললেন তোমরা যে পশু জবাই করবা, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি লিখে দিবে। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর নবীজি একটানা কুরবানি করেছেন। নবীজি যেই কাজ প্রত্যেক বছর একটানা 10 বছর করেন, কত গুরুত্ব দিয়ে নবীজি করেছেন। এবং নবীজি ওফাতের আগে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ওসিয়ত করে গেছেন, আলী রে, তুমি আমি নবীর পক্ষ থেকে প্রত্যেক বছর আমি নবীর পক্ষ থেকে একটা কুরবানি দিবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই সকল পশুর গায়ে লক্ষ লক্ষ কোটি কোটি পশম রয়েছে, সেই সকল পশুর বিনিময়ে কি আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন? নবীজি বলেন, হ্যাঁ, নেকি লিখে দিবেন। আর তোমরা পশুটা জবাই করা, আর জবাই করার পরে পশুর থেকে রক্তটা জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ রব্বে কারীম তোমাদের কুরবানিটা আরশে আজিমের মধ্যে কবুল করে নেন। বাবার আমার, সময় সংক্ষেপ, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, যেই পশুটা কুরবানি করা হবে, পশুটা তাকে আপনি যেভাবে কুরবানি করেছেন, যতটুকু পশম ছিল, যেটুকু শিং ছিল, তার যা কিছু ছিল, পশুর একদম তরতাজা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হাসরের মাঠে আপনার জন্য সুপারিশকারী হিসেবে হাজির হয়ে যাবে। এই পশুটা সাক্ষী দিবে, আল্লাহ আমাকে লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে, একমাত্র আপনার জন্য আমাকে কুরবানি করিস। এই কারণে কুরবানি হবে একমাত্র কার জন্য? বলেন না একবার, কার জন্য? এই কারণে আল্লাহ রাব্বুল কারীম বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি আমি যে কুরবানি করছি, এই কুরবানির আল্লাহ তাআলার কি রক্তের প্রয়োজন আছে? গোশতের প্রয়োজন আছে? হাড্ডির প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এ আমার বান্দারা, তোমরা যে কুরবানি করলা, এই কুরবানির গোশতগুলো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাদের এই কুরবানির পশুর গোশতের মুহতাজ না, রক্তের মুহতাজ না। তোমরা পশুর দিকে তাকাও, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়া তাকায়া তোমাদের তাকওয়াটা আমি আল্লাহ গ্রহণ করে নেই। আপনি কোন নিয়তে কুরবানি করতেছেন, আপনার তাকওয়াটা আল্লাহর কাছে কবুল হয়। এই কারণে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কারণে আল্লাহ রাব্বুল কারীম তার হাবিবকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, শিক্ষা দেন, তাগিদ দেন, তারা যেন এটা মনে করে, এটা বলে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ। এই কারণে কুরবানি
দেখেন পশুটা আপনি কিনে আনছেন, এটা আপনি লালন পালন করে নাই, লক্ষ টাকা দিয়ে কিনে আনছেন, তারপরে জবাই করছেন, এখান থেকে আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করলেন? আপনি ত্যাগ করলেন আপনি যে টাকা দিয়ে কিনে আনছেন, বরংকের একটা টাকা আপনি কুরবানি করতেছেন, ঠিক না? এই কারণে পশুর গোশতের প্রতি লোভ করবেন না। আপনি কিনে এই পশুটা এখন আপনার হয়ে গেল, আপনি এই দামি জিনিসটাকে আল্লাহর জন্য কুরবানি করলেন। এই কারণে আল্লাহর জন্য কুরবানি করলে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ওটাকে আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়। আপনি চিন্তা করেন, আপনার সকালের ঘুমটা গুরুত্বপূর্ণ, আপনি আল্লাহর জন্য নামাজ পড়বেন, ঘুমটাকে ত্যাগ করা এটা একটা কুরবানি। আপনি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর জন্য দেয়া। ইব্রাহিম খলিলুল্লাহ তার আপন পুত্রকে কুরবানি করেছিলেন। 90 বছরের বয়সে কোনো মানুষের সন্তান হলে এই সন্তানটার প্রতি আদর আহ্লাদ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। চিন্তা করতেছেন একমাত্র ছেলে 90 বছরে হয়েছে, তাও প্রথম বিয়ে করে হয় নাই, দ্বিতীয় বিয়ে করে হয়েছে। কত বেশি আদর আর কত বেশি আহ্লাদ, কত বেশি টান। আল্লাহ তাআলা বলছেন সেই পুত্রকেই কুরবানি কর। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাই দিবেন, ফেরেশতারা আকাশ থেকে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। আল্লাহ কি পরীক্ষায় পালাইলাম, আপনার খলিল তো কুরবানি চালাই দিবেন, ছুরি চালাই দিবেন আপন পুত্রের গলায়। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল কোথায় রে জিবরাইল, দেরি করিস না। আমার ইব্রাহিম আমার প্রেমে পাগল। ইব্রাহিমের সহায় সম্পদ, ধন মন ধন যত কিছু আছে সব কিছু কুরবানি দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর বন্ধুত্ব চাই। খলিল মানে হচ্ছে সব কিছু দিয়ে আল্লাহর বন্ধু হতে চায়। এই কারণে ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। হাবিব মানে হচ্ছে সেই বন্ধু, খলিল অর্থও বন্ধু, হাবিব অর্থও বন্ধু। খলিল মানে যিনি সব কিছু আল্লাহর জন্য কুরবানি দিয়ে আল্লাহর বন্ধু হতে চায়, আর হাবিব মানে হলো আল্লাহ সব কিছু দিয়ে আল্লাহর হাবিবকে তার বন্ধু বানাতে চায়। এই কারণে কোন শায়ের বলেছেন, খোদা কি রেজা চাহতে हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, और खुदा चाहता है रिदाए मुहम्मद। पढ़ें सुबहानाल्लाह। কবি বলেছেন গোটা জাহান সবকিছু দিয়ে আল্লাহর বন্ধুত্ব পেতে চায়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, আর আল্লাহ তাআলা সবকিছু দিয়ে তার হাবিবকে খুশি করতে চায়। আমার আল্লাহ রব্বে করিম ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি কর, আমার ইব্রাহিম আমার প্রেমে ফানা, আমার প্রেমে পাগল। ফেরেশতারাও বলতেছে, মালিক কি পরীক্ষায় ফালাইলেন? আমার আল্লাহ ডেকে বললেন, আরে জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার ইসমাইলের জায়গায় আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড়ে দে। এখনো আমি আল্লাহ রব্বে করিম আমার অনেক কাজ ইব্রাহিম নবী এবং তার সন্তানকে দিয়ে করাবো। আমার ইসমাইলের বংশ থেকে আমার হাবিবকে পাঠাবো। আমার এই ইসমাইলের মাধ্যমে আমি আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ বানাবো, খানায় কাবা বাইতুল্লাহর যুগালি বানাবো আমার ইসমাইলকে, আর ইসমাইলের বংশ থেকে আমার হাবিবকে পাঠাবো। জিবরাইল তাড়াতাড়ি করে যা। ইব্রাহিম তার পুত্রের গলায় ছুরি চালানোর আগে আগে জান্নাত থেকে দুম্বাটা ধরে নিয়ে দাও। এই কারণে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি দুম্বাটা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে ধরে দেয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু বন্ধ ছিল, চক্ষু খুলে দেখেন ইব্রাহিম পাশে দাঁড়ায় আছে, আর জান্নাতি দুম্বা জমিনে কোরবানি হয়ে গেছে। এই জান্নাতি দুম্বার শিংটা 1000 বছর পর্যন্ত এই জান্নাতি দুম্বার শিংটা খানায় কাবা বাইতুল্লাহর ছাদের উপরে সংরক্ষিত ছিল। আর যেই বছর বদবখত নালায়েক মালউন ইয়াজিদ
বদবক্ত এজিদ যেই বছর এজিদের বাহিনীরা খানায় কাবা বাইতুল্লাহ আক্রমণ করেছিল, সেই দিন এজিদের আক্রমণে খানায় কাবা বাইতুল্লাহর গিলাফ জ্বলে পুড়ে ছাই হয়েছিল, আর ওই জান্নাতি দুম্বার শিংটাও পুড়ে গেছিল। এর আগ পর্যন্ত এই জান্নাতি দুম্বার শিংটা খানায় কাবা বাইতুল্লাহর ছাদের উপরে সংরক্ষিত ছিল। সময় কয়টা হলো? টাইমটা দেয় 12। মুআজ্জাজ হাজরিনে কেরাম, এই কারণে কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহ। এই ঘটনাটা, ইব্রাহিম নবীর এই স্মৃতিচারণটা মগজের ভিতরে এটা সেট করবেন যে কুরবানিটা এভাবেই হবে, প্রিয় বস্তুকে কুরবানি দিচ্ছি। এই কারণে যে পশুটা কুরবানি দিবেন এটা যেন আদরের হয়, এটার প্রতি যেন মহব্বত থাকে। সাবধান, কুরবানির পশুকে লাথি দিবেন না, বেয়াদবি করবেন না। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, এই পশুটা এখন, এটা এতদিন গরু ছিল, ছাগল ছিল, মহিষ ছিল, এখন এটা শাআইরাল্লাহ হয়ে গেছে, এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এটাকে অত্যন্ত তাজিমের সহিত কুরবানি করবেন। এবং কুরবানি জবাই করার পরে অনেক খসাই বাইরে আছেন, জীবিত থাকা অবস্থায় এই পায়ের রগ কেটে দেন। সাবধান, এটা নিষেধ করবেন, এটা জুলুম। এটা কি জুলুম? এমনিতেই তো তাকে জবাই করে দিলেন, তার উপরে আবার আপনি আরো রগ কাটতেছেন জুলুমের উপরে। তার উপরে জবাই করার পরে আরো জুলুম করার দরকার আছে? এত তাড়াহুড়া কিসের? 2 মিনিট সময় অপেক্ষা করলে কি ক্ষতি হবে? না। ইয়ারে হাজিরিন, আর আমরা গত জুমায় কুরবানির জরুরি মাসলা মাসাইল আলোচনা করেছি। কুরবানির সাথে আপনি আকিকাও করতে পারবেন। আকিকার গত জুমায় আমরা বলেছি, আবার রিপিট করতেছি, এই কুরবানির পশুতে যাতে আকিকার চাইতে কুরবানির ভাগ বেশি থাকে। ধরেন 7টা ভাগ আছে, সেখানে 4টা যাতে কুরবানি হয় আর 3টা যদি আকিকা হয় তাহলে ঠিক আছে। কিন্তু এমনটা যদি করেন 3টা হলো কুরবানি আর 4টা হলো আকিকা, তাহলে শুদ্ধ হবে না। এই কারণে জবাই করার সময় নিজে উপস্থিত থাকবেন। আর মেহেরবানি করে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, কুরবানি দেওয়ার পরে রক্ত, গোশত এবং বর্জ্য পদার্থগুলো দিয়ে মানুষকে এই জায়গায় জায়গায় ফেলে রেখে পরিবেশ নষ্ট করবেন না। একটা জায়গায় দুর্গন্ধ ছড়ালে যতটা মানুষ এটার দুর্গন্ধের কারণে কষ্ট পাবে, মুমিনদেরকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ। মুমিনদেরকে কষ্ট দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। এই কারণে আপনি বট বলেন, রক্ত বলেন, হাড্ডি বলেন, এগুলো ডাস্টবিনে নির্ধারিত জায়গায় ফালাবেন। জবাই করে জায়গাটা ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করবেন, রক্তগুলো ক্লিয়ার করবেন, যাতে এখানে দুর্গন্ধ হয়ে পচে, এখানে যাতে মানুষের কষ্ট না হয়, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বে কারীম অনুকূল আবহাওয়া দিয়ে আমাদের সবাইকে সুষ্ঠু সুন্দরভাবে যাতে কোরবানিগুলো আদায় করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। যারা হাজিরিন, একটা রিকোয়েস্ট আমার থাকবে, এটা চেষ্টা করবেন কোনো গরিব অসহায় মানুষ যাতে আপনার দরজা থেকে খালি না যায়, খালি না গেলেও যাতে সে মন খারাপ করে না যায়। আজকের এই দিনে যার সাথে আপনার দীর্ঘদিন ধরে কথা বলেন না, আজকে তাকে আগে সালাম দিবেন। বিশ্বাস করেন, আপনি যদি এই আমলটা করতে পারেন, আল্লাহর রহমতের বৃষ্টি আপনার উপরে নাজিল হবে। আপনার ভাইয়ের সাথে কথা বলেন না, আজকে আগে সালাম দিবেন। যার সাথে কথা বলেন না, দীর্ঘদিন ধরে কথা বন্ধ, মনোমালিন্য আছে, মতভেদ ছিল, আজকে আমরা আগে নিজ থেকে যাই এটা ভঙ্গ করে আগেই তাকে সালাম দিয়ে মুসাফা মুআনাকা করব ইনশাআল্লাহ, যাতে আমার প্রতি কেউ নারাজ না থাকে। আল্লাহ রাব্বে কারীম আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।